আমি একজন ইমাম, একটা সাধারণ গ্রামের মসজিদে নামাজ পড়াই, পাশাপাশি আল্লাহর কালাম দিয়ে রুকাইয়া করি। আমি কখনো নিজেকে বড় কিছু ভাবিনি, কোনো অলৌকিক ক্ষমতার দাবি নেই। আল্লাহর উপর ভরসা আর কোরআনের আয়াত, এই দুটোকেই আমার সম্বল। আল্লাহর রহমতে ৫-৬টা পরিবারের উপকার হয়েছিল। কেউ দীর্ঘদিনের অস্থিরতা থেকে শান্তি পেয়েছে, কেউ অজানা ভয় থেকে মুক্তি পেয়েছে। সেই বিশ্বাস থেকেই সেদিন সন্ধ্যার পর আমাকে ডাকা হয়েছিল পাশের এক গ্রামে। লোকটা কাঁপা কণ্ঠে বলেছিল, হুজুর, একজন রোগী আছে, আচরণ স্বাভাবিক না, কোরআন শুনলে চিৎকার করে, গালাগালি করে। আপনার আশাটা খুব দরকার। মাগরিবের নামাজের শেষে বের হলাম। রাস্তাটা কাঁচা, চারপাশে নীরবতা। যত এগুচ্ছি বুকের ভেতর তত অদ্ভুত একটা চাপ অনুভব হচ্ছিল। বাড়িটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, চারদিকে ঝোপঝাড়, পেছনে নির্জন খাল। ঘরে ঢোকার আগেই মনে হলো এই জায়গাটা স্বাভাবিক না। বিসমিল্লাহ পরে ডান পা বাড়াতেই হঠাৎ শরীর ছুঁয়ে গেল এক ঝলক গরম বাতাস। ঠিক তখনই একদম কানের ভেতর খুব স্পষ্ট করে একটা কথা ভেসে এলো, চলে যা, না হলে ভালো হবে না। এই প্রথম না, এর আগেও রুকাইয়ার সময় অনেক কিছু শুনেছি, তাই থমকে যায়নি। আল্লাহর উপর ভরসা রেখে আয়াত পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর রোগীর শরীর কাঁপতে লাগলো, কণ্ঠ বদলে গেল, চোখের দৃষ্টি আর মানুষের মতো রইল না। শেষ পর্যায়ে সে নিজেই পরিচয় দিল, সে তাফরিদ জিন। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন আমাকে বই দেখানোই তার জন্য খেলনা। হঠাৎ সে হেসে বলল, তুই আজকে ঠিকমতো বাড়ি ফিরতে পারবি না। আমি কোরআনের আয়াত পড়েই তাকে উত্তর দিলাম, জীবন মৃত্যু আল্লাহর হাতে, তোর হাতে কিছুই নেই। রুকাইয়া শেষ করে বের হয়ে এলাম। তখন রাত অনেক গভীর। কিছু দূর যেতেই হঠাৎ কালো একটা বিড়াল রাস্তা কেটে চলে গেল। অকারণেই বুকের ভেতর কেঁপে উঠল ভয়। আমি সঙ্গে সঙ্গে সূরা কেরাত পড়লাম, ৫ কালিমা পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, নিজের শরীর বন্ধ করলাম। হাঁটতে হাঁটতে পৌঁছালাম ৩ রাস্তার মোড়ে। রাস্তার পাশে দাঁড়িয়ে ৩টি লম্বা তাল গাছ। চাঁদের আলোয় ছায়াগুলো অস্বাভাবিক লাগছিল। ঠিক তখনই দেখলাম ৪ জন লোক একটি লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। অদ্ভুত বিষয়, তাদের কাউকে আমি চিনতে পারলাম না। আমাকে দেখে তারা থামলো। একজন বলল, হুজুর, জানাজায় একটু ধরবেন? আমি না করতে পারলাম না। ইমাম হিসেবে লাশের হক এড়িয়ে যাওয়ার সাহস হয়নি। আমরা চলতে লাগলাম, কিন্তু যত সামনে যাচ্ছি রাস্তা যেন ততই লম্বা হচ্ছে। কখনো কাল, কখনো বিল, কখনো নালার পাশ। একসময় খেয়াল করলাম আমি নদীর উপর দিয়ে হাঁটছি, অথচ পানিতে ডুবছি না। পেছনে তাকিয়ে দেখি লাশের পেছনে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে। তারা কারা, কোথায় থেকে এলো, কেউ জানে না। জঙ্গল পার হতেই চোখের সামনে দাঁড়িয়ে গেল বিশাল এক প্রাসাদ, আলোয় ঝলমল চারপাশ। সবাই জানাজার কাতারে দাঁড়িয়ে। হঠাৎ প্রশ্ন উঠল, জানাজা কে পড়াবেন? সব চোখ একসাথে আমার দিকে। কাঁপা গলায় জানাজা পড়ালাম। শেষে বিদায় নিতে গিয়ে মনে হলো একবার লাশটার মুখ দেখি। কাপড় সরাতেই সব অন্ধকার। যার জানাজা পড়ালাম সে আর কেউ নয়, আমি নিজেই। এরপর আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি ফজরের আলো। আমি জঙ্গলের পাশে পড়ে আছি। লোকেরা বলল এই জায়গা আমার গ্রাম থেকে ৫-৬ গ্রাম দূরে। বাড়ি ফিরতে বুঝলাম জানাজার সেই সতর্কতা মিথ্যা ছিল না। আমার ছোট ছেলের নিথর দেহ খাটের উপর, সে আগের রাতে পানিতে পড়ে মারা গেছে। এরপর একে একে সব শেষ হয়ে গেল। ২০১৯ সালের ১৮ই ফেব্রুয়ারি আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেল। আজ আমি আর আমার মেয়েকে নিয়ে বেঁচে আছি।